শুক্রবার মালদহের গাজল ব্লকের পান্ডুয়া অঞ্চলের আদিনাতে তৃণমূল যুব কংগ্রেসের কনভেনার রাজকুমার ঘোষের নেতৃত্বে 10টি পরিবার বিজেপি দল ছেড়ে এসে শাসক দলে যোগদান করেন। যোগদানকারীরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়ন ধারা আদর্শ অনুপ্রেরণা দেখে তার কারণে যোগদান করেন। যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের কনভেনার মলয় সরকার, রাজকুমার ঘোষ, গাজল পঞ্চায়েত সমিতি প্রাক্তন সহ-সভাপতি জয়ন্ত কুমার ঘোষ, কৃষ্ণ সিংহাস সহ অন্যান্যরা। জানা গিয়েছে, আর 2 বছর পর বিধানসভা ভোট রয়েছে। তার আগে সংগঠনকে মজবুত করতে তৃণমূল যুব কংগ্রেস ঝাঁপিয়ে পড়েছে। প্রতিদিন তারা নানা কর্মসূচির মধ্যে দিয়ে যোগদান কর্মসূচিও করে চলেছেন। এদিন ওই অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেসের সমর্থনে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা তাদের হাতে তাদের জাতীয় তৃণমূল কংগ্রেসের ঘাসফুলের পতাকা তুলে দেন। মূলত যুব শক্তি হচ্ছে একটা সংগঠনের চালিকা শক্তি। আজকে পান্ডুয়া অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের যে কনভেনার রাজকুমার ঘোষের উদ্যোগে এবং ব্লক তৃণমূল কংগ্রেসের গাজলের কনভেনার মলয়ের উদ্যোগে আজকে একটা প্রোগ্রাম হলো আদিনা বাস স্ট্যান্ডে। এখানে প্রায় 100-এরও বেশি যুবরা বিভিন্ন রাজনৈতিক দলে চলে গিয়েছিল, তারা আবার আমাদের দলে এসে যোগদান করলো। নতুনভাবেও বেশ কিছু এসে যোগদান করলো। এরা আগামী দিনে পান্ডুয়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অন্যতম শক্তি হয়ে দাঁড়াবে। আজকে আমাদের পান্ডুয়া অঞ্চলের আদিনাতে আমাদের রাজকুমার, এখানকার আমাদের পান্ডুয়া অঞ্চলের কনভেনার রয়েছে রাজকুমার ঘোষ, তার নেতৃত্বে এবং আমাদের ব্লক নেতৃত্ব, জেলা নেতৃত্ব, আমাদের মাননীয় জয়ন্ত কুমার ঘোষ মহাশয় এবং কৃষ্ণ সিংহ মহাশয় এখানে উপস্থিত রয়েছেন, অঞ্চলের শিশুদ্দারা রয়েছেন। সবার উপস্থিতিতে আমাদের এখানটায় আদিনাতে প্রায় শতাধিক ছেলে তৃণমূল যুব কংগ্রেসের কর্মী আজকে যোগদান করলেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে। তারা লোকসভা ভোটে তাদেরকে ভুল বোঝানো হয়েছিল, তারা সেই ভুল বুঝে আজকে আবার আমাদের দলে যোগদান করলেন এবং আগামীতে তারা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে আগামীর যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই বিধানসভায় গাজল থেকে বিপুল ভোটে জিতিয়ে আমাদের এখানকার বিধায়ককে আমরা বিধানসভায় পাঠাতে চলেছি। দলে জেলার কোনো আমাদের কাজ হয়নি, সুবিধা হয়নি, রাস্তাঘাট হয়নি। তার জন্য আমরা যে রাজকুমারদার হাত ধরে আবার আমরা টিএমসিতে যোগদান দিই। আবার টিএমসিতে আমরা জয়েন দিলাম। বন্ধে মাতৃ দল বলতে বলো বিজেপি বন্ধ, অন্য দল বলতে আমাদের বিজেপি পার্টি করতাম। মেলা মানেই উৎসব। রায়গঞ্জে 29শে জুলাই থেকে শুরু এক্সপো মেলা 2024। মেলা চলবে 40 দিন ব্যাপী। 29 তারিখ মেলার শুভ উদ্বোধন। এবারে মেলার বিশেষ আকর্ষণ 360 ডিগ্রির রেঞ্জার রাইডস। এছাড়াও থাকছে নাগরদোলা, ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড। শিশুদের জন্যও থাকছে বিনোদনের ব্যবস্থা, সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা। দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা। স্থান রায়গঞ্জ স্টেডিয়াম, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মেলায় আসুন, মেলা উপভোগ করুন। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।